বাংলাদেশে অভিবাসন নিয়ে নানা গবেষণাধর্মী কাজ করা প্রতিষ্ঠান রামরু আজ একটি অভিনব বই প্রকাশ করতে চলেছে, যেখানে ১৫০ জন অভিবাসী নারী পুরুষ নিজের মুখে তাদের অভিবাসনের গল্প বলেছেন। অভিবাসীদের অকথিত গল্প, স্বপ্ন ও বাস্তবতা নামের এই বইটি আসলে বাংলাদেশের অভিবাসীদের বিচিত্র জীবন কাহিনীর সংকলন, যেখানে নানা দেশে তারা তাদের স্বপ্নভঙ্গ বা স্বপ্ন পূরণের কাহিনী বলেছেন। এমন সংকলনের উদ্যোগ নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন রামরুর কর্ণধার ও প্রতিষ্ঠাতা চেয়ার অধ্যাপক তাসনিম সিদ্দিকী। অধ্যাপক তাসনিম সিদ্দিকী, শুরুতে জানতে চাইছি যে অভিবাসন তো বাংলাদেশের সমাজ জীবনে বহু আলোচিত একটি প্রক্রিয়া। সেখানে কি এমন গল্প আছে যা এখনো বলা হয়নি, যার জন্য বইটির নাম আপনারা রেখেছেন অকথিত গল্প? অনেক অভিবাসীর গল্পই কিন্তু আমরা জানি না। আর তাদের ভেতরকার যে স্পিরিট এবং তাদের ভেতরকার যে সবকিছুকে জয় করে নেবার যে শক্তি, সেই জিনিসটার সাথে আমরা সেভাবে পরিচিত নই। যেমন আমি যদি আপনাকে কতগুলো পজিটিভ স্টোরি তাদের শেয়ার করি। একজন বলছেন আমি ঋণী থেকে ধনী, আরেকজন বলছেন আমি জিরো থেকে হিরো হয়েছি, আরেকজন বলছেন আমাকে আর কোনোদিন পেছনে ফিরে তাকাতে হয়নি। আবার অন্য আরেকজন বলছেন সৌদি গেলাম, সিঙ্গাপুর গেলাম, কিন্তু সফলতা এলো এই পোড়া বাংলাদেশে। বহু মহিলা বলছেন যে আমি এক নতুন আমি তৈরি করেছি। দেশের ভিতরে আমি ছিলাম এক মাটি কাটা মেয়ে, বিদেশে যাওয়ার পর ফিরে আসার পরে অনেকেই এখন আমাকে বিয়ে করতে চায়। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো তাদের ভেতরকার এক ধরনের কি বলবো, নিজের প্রতি সম্মান বোধ দেখায়, যেটা আমাদের গবেষণাগুলো অনেক সময় তুলে ধরতে পারে না। আমাদের গবেষণা কতগুলো ছকে ফেলে ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট এইভাবে জিনিসগুলোকে বিচার করে, কিন্তু তাদের ভেতরকার চেতনাকে রেসপেক্ট করতে পারে না। সাধারণত আমরা অভিবাসীদের উপর শোষণ, অত্যাচারের কাহিনী আমরা জেনে থাকি সংবাদ মাধ্যমগুলোতে। তো বাংলাদেশের বহু মানুষ কষ্ট করেও ভিনদেশে পাড়ি দিতে চাইছেন। তো এমন কি রূপলি রেখা আছে যার টানে তারা যাচ্ছেন? সেই কাহিনী কি এই বইতে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। আর মানে আপনি যেটা বলছেন কষ্টগুলো, এই কষ্টগুলো উঠে এসেছে। যেমন একজন বাবা বলছেন যে টিফিন বক্স ফিরে এলো, কিন্তু আমার সন্তান ফিরে এলো না। সে সমুদ্রপথে যেতে গিয়ে কোথাও কোনো গণকবরে শুয়ে আছে। আবার আরেকজন বলছেন যে লিবিয়ার সিভিল ওয়ার আমি দেখে এসেছি, আমার উপর আমি গাড়ি নিয়ে চলে এসেছি ইরাক কুয়েত যুদ্ধের সময়, আমি আর কোনো কিছুতেই ভয় পাই না। এই এই যে স্টোরিগুলো, এই গল্পগুলো একদম অন্যরকম গল্প। এই মানুষগুলো সবসময় কিছু মানুষ থাকেন যারা অ্যাডভেঞ্চার নেবার মতো সাহস রাখেন, এবং আমাদের দেশের কনটেক্সটে যেহেতু শ্রেণী উত্তরণের কোনো পথ নেই, সেহেতু সেই জায়গায় তারা কিন্তু যখন দেখছেন যে আমি সম্পূর্ণ নিজেকে বদলে ফেলতে পারবো, আমি একেবারে সমাজের, একজন বলছেন আমি 10 জনের একজন হয়েছি চরম দারিদ্রতার থেকে, ওই জন্য তারা ওই রিস্কটা নেবেন। আপনারা কোন অঞ্চলে অভিবাসন করেছেন, এই ধরনের নারী পুরুষকে বেছে নিয়েছেন এই বইয়ে আচ্ছা, ১৫০ জনের এটা মধ্যে? আমাদের গত 20 বছর ধরে যত রিসার্চ হয়েছে তার থেকে কেস স্টাডি গুলো আমরা সিলেক্ট করেছি। তো সেটা পুরো বাংলাদেশ, এমনকি একেবারে প্রত্যন্ত রংপুর থেকে শুরু করে টাঙ্গাইল, চিটাগাং, কুমিল্লা, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, এবং এমনকি আমাদের বর্ডার এলাকার থেকে যে ভারতে গেছেন সেই রকমও কিছু মহিলার গল্প এখানটায় আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে কথা বলছিলেন রামরুর কর্ণধার ও প্রতিষ্ঠাতা চেয়ার অধ্যাপক তাসনিম সিদ্দিকী।